নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আছি আপনাদের সাথে বাপন এবং আপনারা দেখছেন টেকজি বাপন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে প্রফেশনালি ভিডিও এডিটিং কিভাবে করবেন। তো বন্ধুরা, এই প্রফেশনালি ভিডিও এডিটিং করার জন্য আমার জানা একটি সবথেকে ভালো সফটওয়্যার হচ্ছে কাইনমাস্টার। তো বন্ধুরা, এই কাইনমাস্টারে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় তার জন্য কিন্তু আপনাদের সুবিধার্থে আমি একটি প্লেয়ার লিস্ট ক্রিয়েট করেছি আমার চ্যানেলে। সেই প্লেয়ার লিস্টটির নাম দিয়েছি কাইনমাস্টার A to Z। বন্ধুরা, এই কাইনমাস্টার A to Z প্লেয়ার লিস্টে আমি পার্ট বাই পার্টে অনেক ভিডিও আপলোড করব। তো সেই ভিডিওগুলির মাধ্যমে আপনাদের ডিসকাস করব যে আপনারা এই ভিডিও এডিটিং কিভাবে শিখতে পারবেন। তো বন্ধুরা, এক কথায় বলা যেতে পারে আমি একটি কোর্স লঞ্চ করেছি আমার এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই কোর্সগুলি পার্ট বাই পার্ট ওয়াইজ ভাগ করে দিয়েছি। তো বন্ধুরা, আজকে এই কোর্সটির প্রথম পার্ট। তো এই পার্টে আপনাদের সাথে আমি ডিসকাস করব কাইনমাস্টার ইন্ট্রোডাকশন এবং ইন্টারফেস ইন্ট্রোডাকশন অফ কাইনমাস্টার। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথম যখন আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তখন কিন্তু আপনাদের সামনে কিছু স্লাইড শো আপনাদের সামনে দেখাবে। তো বন্ধুরা, এই স্লাইড শোটকে আপনাকে স্কিপ করে দিতে হবে, তারপরে এই যে স্টার্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, স্টার্ট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে দেখতে পাচ্ছেন একটি নতুন ইন্টারফেস খুলে গেছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে প্রিমিয়াম ইউজার, তারপরে এই যে টিউটোরিয়ালস অ্যান্ড টিপস, তারপরে FAQ, তারপরে হোয়াটস নিউজ, তারপরে দেখতে পাচ্ছেন সেটিংস। তো এই সেটিংস অপশানে আমি এবার ক্লিক করলাম। সেটিং অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অনেক সেটিংস কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই সমস্ত সেটিংস সম্বন্ধে আমরা নেক্সটে অনেক জানবো। তো বন্ধুরা, এবার আমি ব্যাক করে দিচ্ছি। তো এবার দেখতে পাচ্ছেন এই যে মাই প্রজেক্ট। তো এখান থেকে আপনি যে প্রজেক্টগুলো ক্লিক করেছেন সেই সমস্ত প্রজেক্টগুলি কিন্তু এখানে শো করাবে। তো এবার আমি নিচের দিকে একটু স্ক্রল করে নিচের দিকে নামাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এসেন্ট স্টোর। তো এবার এখানে আমি ক্লিক করছি। তো এই অ্যাসেন্ট স্টোরে ক্লিক করার পরে আপনার সামনে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ইফেক্টস, তারপরে এফএক্স, তারপরে নিউ, এখানে কিছু ভিডিও, তারপরে কি এটা ট্রান্সলেশন, তারপরে স্টিকার্স, মিউজিক, তারপরে নয়েজ, সাউন্ড, আদারওয়াইজ অনেক ইফেক্টস কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এই সমস্ত ইফেক্টসগুলি আপনাদের ভিডিওতে প্রবেশ করানোর জন্য আপনাদের কিন্তু প্রিমিয়াম কিন্তু মারতে হবে অবশ্যই। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে মিউজিক আছে, তারপরে এই যে অনেক ইন্টারফেস কিন্তু আপনার সামনে আছে। এই যে অ্যানিমেশন আছে, স্নেক 8 আছে, ইন অ্যানিমেশন। তারপরে যে নিউজে গেলাম, নিউজে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে জিপ 2.0, তারপরে স্পিড লাইট, সমস্ত ইফেক্ট, তারপরে জুম সাইড, স্টিকার্স, অনেক ফাংশন কিন্তু এখান থেকে এবং অনেক ইফেক্টস কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই এফেক্টস এবার ক্লিক করলাম। এফেক্টসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে আর্টিক্স ইফেক্টস, এই সমস্ত আর্টিক ইফেক্টস, ব্লুয়ার ইফেক্টস, তারপরে কালার ইফেক্টস, ডেস্টিনেশন ইফেক্টস, তারপরে গ্লিচ ইফেক্টস, লেন্স, সমস্ত কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তারপরে যে আমি এখানে ক্লিক করছি ট্রান্সলেশনে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন 3D ট্রান্সলেশন পেয়ে যাবেন, তারপরে অ্যাকশন ট্রান্সলেশন পেয়ে যাবেন, তারপরে অ্যানালগ ট্রান্সলেশন পেয়ে যাবেন, তারপরে গ্রাফিক্স, তারপরে পিক্সেল, ওয়াইপ, সমস্ত ধরনের ইফেক্টস এবং ট্রান্সলেশন কিন্তু আপনারা এই স্টোরের মধ্যে পেয়ে যাবেন। এবং একটু নিচের দিকে নামালে দেখতে পাবেন এই যে স্টিকার্স। এখানে স্টিকার্স কিন্তু অনেক স্টিকার্স কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তো এখান থেকে আপনারা এই স্টিকার্সগুলি আপনার ভিডিওতে কিন্তু দিতে পারে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন মিউজিক, এখানে অনেক মিউজিক আছে। এই সমস্ত মিউজিকগুলো কিন্তু একদমই ফ্রি মিউজিক। এইসব মিউজিকগুলো দিয়ে যদি আপনি ভিডিও ক্রিয়েট করে ইউটিউবে আপলোড করেন তাহলে কিন্তু কোনো রকমের কপিরাইট ক্লাইম আপনি আপনার চ্যানেলে কিন্তু পড়বে না, বা কোনো কপিরাইট স্ট্রাইক কিন্তু আপনার চ্যানেলে পড়বে না এই সমস্ত মিউজিকগুলো যদি অ্যাড করেন। তো এখানে দেখবেন অনেক রকমের মিউজিক আছে, ক্লাসিক, হলিডে, হিপ হপ, জাজ, বাবলস, পপ। তারপরে নিচের দিকে একটু ক্লিক করলাম, এই যে সাউন্ড ইফেক্ট, আপনার সাউন্ড ইফেক্ট, এখানে আপনি অনেক সাউন্ড ইফেক্ট কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার আমি নিচের দিকে আরও নামাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন টেক্সট, এখান থেকে আপনি অনেক ফন্ট কিন্তু আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। এই যে সমস্ত ধরনের অ্যারাবিক ফন্ট, তামিল, হিন্দি, উর্দু, বেঙ্গলি, সমস্ত ফন্ট কিন্তু এখান থেকে আপনি অ্যাড করুন। তো সিম্পলি আমি এখানে কাট করে দিচ্ছি। তো এই সমস্ত তথ্যগুলো কিন্তু আপনারা নেক্সটে অনেক জানতে পারবেন। তো এবারে আমি কাট করে দিচ্ছি। তো এবার আপনি দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট নিউ। তো এটা কিন্তু আমাদের মেনলি আমাদের ভিডিও ক্রিয়েট করার জন্য কিন্তু এই ক্রিয়েট নিউ অপশানে ক্লিক করতে হবে। তো এই যে ক্রিয়েট নিউ অপশানে এবার ক্লিক করলাম। তো এবার দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপিয়েক্ট রেশিও। তো এখানে দেখতে পাচ্ছেন 16.9।
তারপরে আরও অনেক রেশিও কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন 9.16, 1.1। তো সাধারণত আমাদের ইউটিউব ভিডিও এবং সিম্পল যে সমস্ত ভিডিওগুলো ক্রিয়েট করা হয় তার জন্য কিন্তু 16.9 যে রেশিওটি আছে এই রেশিওটি কিন্তু আমাদের ব্যবহার করতে হয়। তো এই যে নিচের দিকে আর একটু নামালে দেখতে পাবেন ফটো ডিসপ্লে মোড। তো এখান থেকে ফিট মানে ফিল এবং র্যান্ডম, আপনি ইচ্ছা হলে আপনার র্যান্ডম যে ফটো ডিসপ্লে মোড আপনি এখান থেকে সিলেক্ট করতে রাখতে পারেন, এবং ফটো ডিউরেশন কত ডিউরেশন আপনি রাখবেন সেটা কিন্তু এখান থেকে আপনি অটোলি সিলেক্ট করতে পারবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ইনপুট প্রজেক্ট। তো এখান থেকে ইনপুট প্রজেক্ট এখান থেকে আপনাকে প্রিমিয়ামশিপ মারতে হবে, তারপরে কিন্তু এই অপশনটি আপনার অ্যাভেলেবেল হয়ে যাবে। তো সিম্পলি এই যে 9.16 এবং 1.1 এই তিনটি কিন্তু ব্যবহৃত হয় আমাদের ইউটিউব ভিডিও এবং আদারওয়াইজ যে সমস্ত ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য। তো সিম্পলি আমি এই যে 16.9 এই রেশিওটি আমি সিলেক্ট করে এবার নেক্সটে ক্লিক করছি। তো নেক্সটে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন আপনার এই যে মিডিয়া ব্রাউজার, এটা কিন্তু আপনার মিডিয়া। তো বন্ধুরা আমি আপনাদের বলবো যে আপনার যে সমস্ত ছবি বা ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু একটি ফাইলের মধ্যে রাখবেন, কিন্তু যখন আপনারা ভিডিওগুলো ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনারা এই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি খুঁজে পেতে পারেন একটি ফাইলে যখন আপনারা রাখবেন। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এখানে এই যে অনেক অপশন কিন্তু আছে, এবার এই যে সেটিংস বলে অপশন আছে, তারপরে অনেক অপশন কিন্তু উপরের দিকে আছে। এই সমস্ত অপশনগুলো সম্বন্ধে আমরা কিন্তু নেক্সটে আরও ডিপলিভাবে জানবো। এবং এটা হচ্ছে আমাদের ভিডিও এডিটিং করার জন্য একটি গ্রাউন্ড, এবং এটি বলে গ্রাউন্ড ফ্লোর। এই ফ্লোরটি হচ্ছে এই প্রথমে এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্ক্রিন, এখানে আপনি যা কিছু এডিট করবেন সেটা কিন্তু আপনি এখানে প্রিভিউ দেখতে পাবেন। তো বন্ধুরা এর সম্বন্ধে কিন্তু আপনারা নেক্সটে অনেক ডিপলিভাবে জানবো। তো বন্ধুরা এই ছিল আজকের প্রথম পার্ট। এই পার্টটি যদি ভালো লাগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন এরকম নতুন আপডেটেড ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য।